প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কালকে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, সবাই দেখছেন। সে ভিডিওর যে আপনারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আমি ভাবতেও পারিনি, কি আমার জানাও ছিল না যে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন। সেটা বলার বাহিরে ভিডিওর যে ভিউ হচ্ছে ভিউর থেকে মনে হয় কমেন্টই বেশি। সবাই ভালো কমেন্ট করছেন, যারা যারা ভালো কমেন্ট করছেন তাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য আরও বেশি বেশি করে দোয়া করেন। তো আপনাদের কালকে ভিডিও দিছিলাম, যে এগুলো কথা বলছিলাম সেগুলো কথা আমি আমার মন থেকে বলছিলাম। তো আজকে আমি আবার লতাকে ভিডিও নিয়ে আসছি, লতার মুখ থেকে আজকে কিছু কথা শুনবো। কারণ আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, মানে বলবো কি, আপনাদের যদি কাছে পাইতাম তাহলে বুঝতে পারতাম যে আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন। তো লতা, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে সবার ভালোবাসাতে অনেক ভালো আছি। তো কালকে যে আপুরা, যে ভাইয়ারা যে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে কি বলবো, তাদের কমেন্ট গুলা দেখলাম, অনেক বড় বড় কমেন্ট করছে তারা। মানে আমার এই জীবনে প্রথম যে আমার ভিডিওতে এত সুন্দর করে তারা কমেন্ট করেছে, তাও এত এতগুলা বড় কমেন্ট, বড়, এত সেই বড় বড় বড়। বড়। আমি হচ্ছে অনেক দিন ধরে মিডিয়াতে কাজ করি, কিন্তু কখনো আমি এত কমেন্টও পাই নাই, এত ভালোবাসাও পাই নাই। তো কালকে আপনারা ওর মুখে থেকে যেগুলো শুনছিলেন এগুলো বাস্তব। আপনাদের এর আগেও বলছি, এখনো বলছি যে আসলে ও আমাদের বাসায় থাকে। আমি আমার শ্বশুর বাড়ি মাঝে মধ্যে যাই, আমার শ্বশুর বাড়ি বগুড়া জেলা। তো মাঝে মধ্যে যাই আমি। আমার 2 বছর বিয়ে হয়েছে, আমি একবার গিয়েছি না, প্রথম একবার গিয়েছি, যে 7-8 দিন ছিলাম। থাকার পরে আবার চলে আসছি, আর এখনো যাওয়া হয়নি। যাইতে চাইছিলাম ঈদ করার জন্য, কিন্তু আমার তো আপনারা সবাই জানেন যে আমার ব্রেস্ট টিউমার হয়েছিল বুকে, সেজন্য সেটা অপারেশন করা হয়েছে। তো কেবল অপারেশনের মনে হয় 2 মাস হয় নাই, 1.5 মাসের কাছাকাছি চলতেছে। তো আবার যাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা সুস্থ করেন এবং ভালো করে। তো আসলে আপনাদের ভালোবাসা ভোলার মতো না, আপনাদের ভালোবাসা কখনোই ভোলার মতো না। তো আপনাদেরকে অনেক ভালোবাসি আমরাও, আপনারাও ভালোবাসেন, এটাই। তো আসলে আপনি যে কথাগুলো বলছিলেন, মানে এগুলা কেন বলছিলেন, আর কি কারণে কার উপর অভিমান করে বলছিলেন, মানে এগুলা বলার পিছনে তো কারোর উপর অভিমান থাকে। এখন আমি জানি সবাই বলে, কিন্তু কালকে আপনাকে হঠাৎ কে খেপাইছিল, মানে বুঝলাম না। আপনি ভিডিও আমি পরবর্তীতে দেখলাম, আমি তো আর দেখি নাই, পরে দেখলাম। ঠিক আছে। মানে হচ্ছে যে আমার মেসেঞ্জারেতে, আচ্ছা। মানে আমার ফেসবুক আইডিতে কোনো একটা মেয়ে আমার সম্ভবত, মানে যেভাবে জানে পাশে যে এটা আমার আইডি, কারণ আমার আইডিতে আমি কাউকে বলি না। ওই আইডিতে মানে তাই আসে, মানে আমাকে ডাইরেক্টলি ফোন দিয়ে বলতেছে যে লতা এরকম, লতা এরকম, লতা ভালো না, হ্যান ত্যান, তুমি তো লতার কাছেই থাকো, সব কাম কাজ লতার করে দাও, তুমি আমার কাছে থাকো, আমাকে বিয়ে করো। তারপরে হচ্ছে যে আমার অনেক টাকা পয়সা, এই যে আমি বিশ্বাস না করলে আমি তোমাকে ভিডিও কল তোমার বাড়ি দেখাচ্ছি, হ্যান ত্যান, মানে বহুত কথা। মানে ওর উপর রাগ করে আমি এগুলো বলছি যে কিছু কিছু মেয়ে আছে, মানে বিবাহিত পুরুষকে দেখলে মানে ক্রাশ খায়। কেন তাদের কি হচ্ছে যে ক্রাশ কি সেটা আবার কি, কাশ মানে আবার কি, মানে এটা আমি কেবল কাশলাম কি তা না। মানে আমরা তো কিছু কিছু মেয়ে আছে মানে বিবাহিত ছেলেদেরকে মানে অনেক পছন্দ এক করে। কথায় আসক্ত। মানে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতে যে চায়, তাদের কি কোনো লজ্জা লাগে না, কোনো শরম হ্যাঁ করে না হ্যাঁ, যে আমি এগুলা তো ইয়ারিং একটা হয়ে হচ্ছে। আর একটা মেয়ের সংসার কিভাবে ভাঙ্গি? আমারও তো মা আছে, আমার মারও তো সংসার আছে। হুম হুম। আমার মার সংসার যদি কোনো একটা মেয়ে ভাঙে তাহলে আমার কি রকম লাগবে? এটাই কিন্তু কিছু কিছু মেয়ে বোঝে না। তাই আমি বলতেছি, যারা এগুলো আমাকে আজে বাজে কথা বলেন, যেগুলো মেয়ে আমাকে আজে বাজে কথা বলেন, তারা এগুলো কমেন্ট কি এগুলো প্রশ্ন কোনো দিন করবেন না। কারণ আপনি আমার সাথে যে কাজটা করতে চাচ্ছেন, এমনকি আপনার যে কোনো একদিন না তো একদিন আপনার তো বিয়ে হবে, আপনারও মেয়ের সন্তান তো হবে। আপনার মেয়ের যদি বিয়ে দেন, হয়তো আপনার ইয়েটা আপনার মেয়ের পর্যায়ে পড়বে, অন্য মেয়ে হয়তো হয়তো আপনার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। এই জন্য বলতেছি, এখনো হ্যাঁ হ্যাঁ, সময় সেটাই থাকতে আসলে। সবাই ভালো হয়ে যান। কথা হচ্ছে কি, যে এই ছেড়ে যাওয়ার যুগে, এই যুগটা আমি বুদ্ধি হওয়ার পরে এসব কিন্তু দেখিনি, কিন্তু ইদানিং এই যুগে কিন্তু একজন একজনকে ছেড়ে যাচ্ছে, একজন 2টা বিয়ে করতেছে, একজন 4টা বিয়ে করতেছে। তো
তো আমি এটাই বুঝি না যে একটা মেয়ে সংসার ভেঙে আর একটা মেয়ে ঢুকে, মানে এরা কি সুখ পায়? মানে একটা মেয়েকে কাঁদিয়ে খুব ভালো লাগে। আমি আমার বড় বোনের বিষয়টাই বলি, আমার বোনের সংসার ভেঙে কিন্তু ওই মহিলার ভালো লাগছে। এই জন্য মনে করেন যে সবাই কিন্তু এক না। আমি আমার স্বামীকে চিনি, সেই মানুষটা কেমন। আমাকে যদি কোটি কোটি মানুষ এসেও বলে যে লতা তোমাকে আলিফ ভালোবাসে না, তোমাকে আলিফ পছন্দ করে না, তোমাকে তুই আর একটা প্রেম করে আর একটা মেয়ের সাথে কথা বলে, পৃথিবীর সবকিছু একদিকে হয়ে যাবে, আমার বিশ্বাস একদিকে থাকবে। আপনারা খেয়াল করবেন, যদি আমার পুরানো দর্শক থেকে থাকেন, আমার ভিডিওটা দেখেন, তাহলে আপনারা কিন্তু মনে করে দেখবেন যে আমাদের জীবনে, আমাদের ফ্যামিলিতে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, সেইগুলা কিন্তু মানুষ ভেবেছিল যে আমার আর আলিফের সংসার ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গিয়েছে, এটা কিন্তু অনেকেই ভেবেছিল, অনেকেই ভাবছে। জীবনে অনেক কষ্ট করে এত দূর আসতে পেরেছি, জীবনে অনেক কষ্ট করেছি। তো চাই না যে দ্বিতীয়বার আর কোনো কষ্ট পাওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন। আমি যেটা দেখছি, আমার সংসার ভাঙার জন্য আমার আপন পর প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, এদিক ওদিক, অনলাইনের লোক, বাহিরের লোক, মানে প্রত্যেকটা লোকেরই একটা হাত আছে। তো একটা কথা কি, আল্লাহ যদি চায় তাহলে কোনো সময় কোনো সংসার বিচ্ছেদ হয় না। এটা এখন আমার স্বামীর মনের মধ্যে, এটা হচ্ছে তার মনের মধ্যে কাজ করে যে সে এখন আমাকে ছেড়ে যাবে কি না, সেটা তার ব্যক্তিগত বিষয়ের মধ্যে কাজ করে। এখন একটা মানুষ চলে গেলে তো তাকে জোর করে ধরে রাখা যায় না, তাই না? জোর করে কি ধরে রাখা যায়? এখন আপনি যদি মানুষের কথা সত্যি করেন, সেটা আপনার বিষয়, বুঝছেন? আমার কথা শুনে আপনার ঘুম ধরিচ্ছে, মানে আমি ভালো কথাই করছি, বুঝলেন না? আমার বাসা পাবনা জেলা, ওর বাসা বগুড়া জেলা। ডিফারেন্স একটাই, যে মানুষ 5 বছরের প্রেম করে প্রেম ভেঙে যায়, এদিক চলে যায়, ওদিক কি হয়ে যায়। কিন্তু আমাদের 1 মাসের প্রেম ছিল, 1 মাসের কথা ছিল, তাও বন্ধুত্ব হিসাবে। সেই বন্ধুত্ব হিসাবে কথা ছিল, থাকার পরে এই হলো বিষয়। বন্ধুত্ব পরিচয় থাকার পরে যে মনে করেন যে দেখা সাক্ষাৎ করে বিয়ে টিয়ে হয়েছিল, ঠিক আছে। কিন্তু বিয়ের আগে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হয়েছিল। আমার শাশুড়ি আসছিল, খালু শ্বশুর আসছিল, চাচা শ্বশুরে আসছিল, মানে অনেকেই আসছিল। দেখে যাওয়ার পরে মনে করেন যে তারপরে বিয়ে হয়। আপনারা ভাবেন যে আমি হয়তো আলিফকে চুরি করে বিয়ে করছি, হ্যান করে বিয়ে করছি, পরিবার জানে না, কিন্তু আমাদের সবাই সবকিছু জানার পরেই বিয়ে হয়েছে, তাই না? তো আপনার কিছু বলার থাকলে শেষ করতে পারেন। দর্শকের অনেক জানার ইচ্ছা ছিল, জানিয়ে দিলাম, ঠিক আছে। তো একদিনে এত কিছু বলতে চাচ্ছি না, তো আস্তে আস্তে করে আপনাদের গল্প শোনাবো। যারা যারা কালকের ভিডিওতে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছেন, তাদের জন্য ছোট্ট একটা আমি এখন একটা গান উপহার দেবো। হ্যাঁ, বল। তুমি আমার, আমি তোমার এই আশা করে, তুমি আমার, আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাহির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরাতে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরাতে তোমার প্রীতি। আসা যাওয়া দিবানিশি ভালোবাসা রে, আসা যাওয়া দিবানিশি ভালোবাসা রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। দর্শক, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।